ওখানে কি করো? শাক করতেছি। কি শাক? সেচি, কলমি, বটুকানি, তারপর কটা এই যে কচু শাক, সব পদ দিয়ে গোটা শাক রান্ধবো। গোটা শাক, ভুটা শাক, ওই যে পাঁচ মিশালি আর কি শাক যেটা কয়, তাই না? হ্যাঁ। খুঁটা খুঁটা দেখে দেখে তারপর নিতে হয়। তো বন্ধুরা দেখলেন তো, আজকে শাক তুলতে গেছিলাম, শাক তুলে নিয়ে আসলাম। কি সুন্দর শাক। আর কটা আলু শাক নেবো বাড়ি থেকে, বাড়ি কটা আলু শাক আছে, মিষ্টি আলু শাক, ওকে দিলে গোটা কাটি শাক সুন্দর হইব, রান্না করলে অনেক সুন্দর হইব। একবারে জমের মজা হইব। হ্যাঁ, জমের মজা। এটা খাওয়া মু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শাকগুলো দিলে যে নরম হয়, মিষ্টি আলু শাক অনেক নরম হয় শাক, তা জানো? স্বাদ অনেক, টেস্ট অনেক টেস্ট, পাওয়ারফুল টেস্ট। এক্সের স্বাদ হইব। জমের মজা হইব নাকি রে? হ্যাঁ, এক্সের স্বাদ, জমের মজা। দেখো তো হইব না? হ্যাঁ হইব। তেল আন্না দিলাম, অনেক সুন্দর শাক। হ্যাঁ, মিষ্টি আলু শাক তো একবার নরম। কচিগুলা লইতেছ খালি? হ্যাঁ হ্যাঁ, খালি কচিগুলা নিলাম। হ্যাঁ, ভালো হয়েছে। এইগুলো নিলে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তো দেখলেনই যে শাক খুঁটা নিয়ে আসলাম, এগুলো রান্না করুন। খুঁটা শাক আর হইল এই যে কচুর মুখী আনছে, দেখেন না আমার সোয়া মানিক। কচুর মুখী ছিল না ও তাড়াতাড়ি? হ্যাঁ, কচুর মুখী দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করুন। তেলাপিয়া মাছ না? হ্যাঁ, মজা হইব। আবার ওই যে পুঁই শাকের ডুগা কেন? হ্যাঁ, এই কটাও দিয়ে দিব মাছের তরকারির মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিলে ভালো লাগে। হ্যাঁ, এটাও তার কথা খারাপ না, ভালোই লাগবো। তাড়াতাড়ি ছিল না ও কচুর মুখী? কাটা কোটা শেষ। কি মুখী ছোলা শেষ হয়ে গেছে? কচুর মুখী শেষ। দেখেন না, পেঁয়াজ মরিচে কাটে রাখছি, আদা রসুন ছিলা রাখছি, সবকিছু করে রাখছি। শুধু বাটা বাটিটা পর্বটা রয়ে গেছে। ওকে, এখন খালি বাটবা? হ্যাঁ, ওইটা এখন বাটবো। তাড়াতাড়ি করো, মশলা বাইটে তাড়াতাড়ি রান্না চড়াও। এই তো এখন চড়ামু। হ্যাঁ, আগে জাল ধরা লইলা? চুলার জালটা আগে ধরে নিলাম, এখন শাকটা আগে বসাই দিই। ও, শাক আগে বসায় পরে মশলা বাটবা এই ফাঁকে না? এই ফাঁকে ওইটা করে ভালো বুঝো নাই? আর এটা তো ওই যে গোটা শাক কি কয়, আগে সিদ্ধ করে পরে বাগার দিবা তেল মরিচ রসুন টসুন দিয়ে, তাই না? এখন ঢাকনা দিয়ে রেখে রাখি, একটু ই হইলে পরে হ্যাঁ, নাড়াচাড়া দিয়ে দিমুন সব। ও সিদ্ধ হইতে থাক আস্তে আস্তে। এগুলো হলো শাকের জন্য ছিলে রাখছি। কি রসুন? হ্যাঁ হ্যাঁ, এগুলো সেইছে, তারপরে বাগার দিম না। ও হ্যাঁ, এই জন্য শেষে রাখো? ছিলে রাখছি, হ্যাঁ, এখন শেষে রাখি। তারপরে আদা রসুনটা বাইটে, মশলাটা বাইটে আবার মাছ রান্না। মাছ তো কাইটে রাখছো, আবার মাছ ওই সাইজ করতে হবে না? ধুইয়া রাখছি, কাইটে রাখছি, এখন সাইজ করে দিব। হ্যাঁ, শেষ।
টিভিতে উঠে রাখি বাগারের টুক। শাক বাগার দেওয়ার জন্য ওখানে উঠাই রাখলাম। হ্যাঁ, আবার এই টিভিতে কতটুকু দিয়ে দিন, কারণ কত শাক দিছি তো। ও, এই জন্য সিদ্ধ অবস্থায় একটু দিন লাগে না? হ্যাঁ, মরিচ পেঁয়াজ দিয়ে দিই, মরিচ পেঁয়াজ। লবণ কি পরে দেবা না এখন? না, এই যে এখন দিয়ে দিব লবণ। ডাইকে রাখি, এইটাতে আমি আদারের বাইতে নেই, সিদ্ধ হইতে থাক না? আদা বাটাটা হয়েছে, ওঠায় না? কটা শুকনো মরিচ আর একটু জিরে আর একটু যে সস, এগুলো বাইটে নেই আলাদা। হ্যাঁ, হলুদটা শুধু ওই যে গুঁড়া হলুদ দিবা না? হ্যাঁ হ্যাঁ। এখন কি বাটো? সস জিরে আর শুকনো মরিচ। কইটা দাও কেন? করিস না, পাটার মধ্যে থাক। পাতার মধ্যে থাকতে যায় নাকি? এই যে গসা খাইবো যে, এর লেগে থাকতে চাই না। গসা দেয় ধরায়? ডলা কে খাইতে চাই বলো না? ডলারে সবাই ডলায়। গইলা গেছে সুন্দর। হ্যাঁ, কি নরম। এটা ভালো করে বাগার দিলে যে স্বাদ লাগবো রে। ভালো এই কয়তে বাগার দেওয়া না? তেল দিয়ে দাও তাড়াতাড়ি। দুটো শুকনো মরিচ ছিঁড়ে দেই। একটা কালি জিরে দিয়ে দিই, কালো জিরা, তারপর রসুন কুচি করে রাখছি সেগুলো দিয়ে দিই। রসুন কুচি। এখন একবারে ভাজা ভাজা করতে হবে। হ্যাঁ, হয়ে গেছে বাদামি কালার। দিয়ে দাও শাক। এখন দেবো। হ্যাঁ, দাও ভালো করে। হয়ে গেছে, এখন নামাইতে হবে। নামিয়ে নাও। নামাই ফেলাই।
আল্লাহ হয়ে গেছে। কচুর মুখিটা সিদ্ধ করার লাগে একটু পানি দিই। ও কচুর মুখে আগে সিদ্ধ করে নিবা ভাপ দিয়া? হ্যাঁ ভাপ দিয়ে নিলে ভালো হইব। ভাপ দিয়ে নিলে ভালো হইব। ঢাকুনটা দিয়ে দিই। ঢাকনা দিয়ে দাও। বাটাটা শেষ করে ফেলাই। হয়ে গেছে, উঠাই ফেলাই এখন। হ্যাঁ কি বাটা? শুকনা মরিচ, দইনা, সজ আর জিরা, তাই না? খালি শুকনো মরিচ তো লাল হইতো, দেখো না? হ্যাঁ খালি শুকনো মরিচ না তো, অনেক কিছু মিশাই দিচ্ছে একবারে। মাছগুলো আমি এখন টুকরা দিয়ে নাও টুকরা করে নেই সাইজ মতো। মাছ টুকরা দেওয়া শেষ। মাছটা ধুয়ে নেই। পানি দাও একটু, ধোয়াই তো, তারপরে একটু ধুয়ে নাও। হ্যাঁ ধুয়ে রাখছি। মশলা দিয়ে মাখাই দেব নি। এটা হয়ে গেছে, নামাই ফেলে আগে। সুন্দর সিদ্ধ হয়েছে। নামাই ভাজার মাছ ভাজুন, ওইটা কড়াইতে চুলাই দিই। বসাই দেওয়া একটা মাছ ভাজার জন্য। এখন মশলা দিয়ে মাখাই নিই, সব মশলা পাতি দিয়ে মাখাই নিই। প্রথমে লবণ দিলাম, তারপর হলুদের ফাঁকি, তারপর মরিচের ফাঁকি, সব কিছু দিয়ে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আবার মরিচের গুঁড়ার কথা মনে থাকে, খালি কই হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। মাখান হয়েছে, এখন আগে তেলটা দিয়ে দেই। কড়াইটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্যে। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেই। হ্যাঁ দিয়ে দাও। মাছগুলো কড়াইতে লাগে না? না তেল তেলে করাই নে, ভাজা করা অনেক সময় নেই। পুরানা কড়াইয়ের একটা গুণ, মাছ ভাজতে সুবিধা। পুরানো কড়াই খেলে হইলে অনেক, কিন্তু ভাজা পুরা করা লাগে, তাই না? হ্যাঁ তাও ঠিক, যেটার মধ্যে সবসময় ভাজাভাজি করে। হয়ে গেছে আমার মাছ ভাজা। এখন তরকারির জন্য কড়াইটা বসাই দেই। হ্যাঁ কড়াইটা গরম হয়ে গেছে, তেল ঢাইলে দিয়ে দেই। দিয়ে দাও তেল। তেলটা গরম হয়েছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দেই।
দিয়ে দিই, হ্যাঁ লবণের ফাঁকি দিয়ে দিই। লবণের ফাঁকি না লবণ লবণ মরিচের ফাঁকি আছে। হইল, লবণ তো এটা গুঁড়াই করছে। এক জায়গায় তো একটু পানি দিয়ে দিই পরিমাণ মতো। আদা বাটা, আদা রসুন বাটা, আদা রসুন বাটা, মরিচ, জিরা ধনে বাটা সব কিছু দিয়ে দিতেছি। জিরা দইনা শুকনো মরিচ একসাথে বাটা। হ্যাঁ, খালি হলুদের গুঁড়াটা আলাদা দিতে হবে। এই দেখুন হলুদের গুঁড়াটা দিয়ে দিন। দিয়ে রাখছি কচুরমুখিটা। কচুরমুখী ভাপ দিবা, ভাপ দিয়ে রাখছো না? ভাত দিয়ে রাখছি। শাকটাও দিয়ে দেই, শাকটাও দিয়ে আসছি। পুঁই শাকের ডুকা এত নাইকে এখন গাছে অল্প পরিমাণ পুঁই শাকের গাছ এখন গোটা এসে গেছে, পুঁই শাকের দানা। হ্যাঁ, এখন একটু ঢাইকে রাখি। একটু হালকা একটু ঢাকনাতে রাখো অল্প সময়ের জন্য, তাই না? কালার হয়েছে কি অনেক সুন্দর হয়েছে, তাই না? দেখো তুমি পানি দিয়ে দাও একটু। কষানো অবস্থা একটু কম দিতে হইব নাকি? না কষানো হয়ে গেছে? ও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ লাগবো আর একটু পানি দিলাম। একত্রে মাছগুলো দিয়ে দেই, সুন্দর হয়ে যাবে তাই। হ্যাঁ হ্যাঁ দারুণ স্বাদ হইব রে আজকে। একটা মাছও ভাঙে না, দেখছো? ভাঙবো না তো, এই কড়াইতে ভাঙবো না, নতুন কড়াইতে বাঁচতে গেলে ভাঙবো। লাগিয়ে দেবো, আর একটু লাগে না, সুন্দর। দিয়ে দিলাম ধইনা পাতা, হয়ে গেছে। ধইনা পাতা, ধইনা পাতা তো হয়ে গেছে। দারুণ সুন্দর হয়েছে। ঢাকনাটা দিব না এমনি থাকবো? দেখা রাখো একটু। হয়ে গেছে, নামাই ফেলাম। ভাত খান না, আমি কিছু খাইব না। এই ধরেন আব্বা,
হতম না একদম লাগো না মামা দেওয়া তো দেখি আমি বাবু তোমরা ওই শুনছি বেশি করে নাও ওকে না সুন্দরই শাকটা দে ফাইনছে শাকটা তো ভালো বই খুইটা আনছে আজকে খেতে থেকে খুঁটা শাক এমনি মজা ফুটা শাক হ্যাঁ হুম হ্যাঁ কাপা মজা হয়েছে আমার তো চাই আবার তো বোঝা এবার চাইতেছে যে মজা হয়েছে লাইক দিল আব্বা প্লেটে দেন তো বেশ 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 ধরেন এই হান্না দেবে আমার যে মাঝখানে কাটা কুটা আমার দেন তরকারি দেই আমার শাশুড়ি শাক মজা লাগছে গোটা শাক আমার মায়ের কাছে অনেক স্বাদ লাগছে কার একটু শাক দাও বাচ্চাকে দিই আন্না নেন আমার তরকারি দেখে মনে হয়েছে অনেক মজা মজা হয়েছে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ